লালকেল্লা বিস্ফোরণে স্টিয়ারিং ছিল পুলওয়ামার ডক্টর উমরের হাতেই। ছবি প্রকাশ তদন্তকারীদের। দিল্লি বিস্ফোরণের পিছনে কি দায়ী এই ব্যক্তি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সাদা রঙের হুন্ডাইয়ের একটি i20 গাড়ি দিল্লি লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পেছনে এই গাড়িটি ছিল বলে দাবি তদন্তকারীদের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবার সামনে এলো সুইসাইড বম্বারের চেহারা। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িতে থাকা ওই ব্যক্তিও চিকিৎসক বলে দাবি তদন্তকারীদের। সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। সেই ঘটনায় এখনো পর্যন্ত 8-এর অধিক জনের মৃত্যুর খবর মিলেছে, জখম প্রায় 23 জন। পুলিশের সূত্রে খবর, বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির স্টিয়ারিং ছিল এই সন্দেহভাজন ডক্টর উমরের হাতে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা তিনি। দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি পুলওয়ামার বাসিন্দা তারিক নামে এক যুবককে বিক্রি করা হয়েছিল শেষবার, সেটাও ভুয়ো নথি দিয়ে। এই ঘটনা আত্মঘাতী জঙ্গি হামলা কিনা এই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা না হলেও তথ্য প্রমাণ সেই দিকেই ইঙ্গিত করছে। তবে এই ঘটনার দায় এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে দিনক্ষণের যোগসূত্র অনেকের মনেই উস্কে দিয়েছে 17 বছর আগের নভেম্বরের ভয়ঙ্কর স্মৃতি। 26/11 মুম্বাই হামলার সঙ্গে জুড়ে গিয়েছে 10/11 দিল্লি। জানা গিয়েছে, বিস্ফোরণের পর প্রথম তল্লাশিতে নেমে হুন্ডাই i20 নাম্বার HR26CE7624 গাড়ির মালিক সন্দেহে মোহাম্মদ সালমান নামে এক যুবককে আটক করে পুলিশ। গাড়ির আরসিও উদ্ধার করেন তদন্তকারীরা, কিন্তু পরে জানা যায় সালমান গাড়ির মালিক নন, আরসিও ভুয়ো। আসলে সালমানের নামে রেজিস্ট্রেশন করিয়ে গাড়িটি অন্য কাউকে বিক্রি করা হয়েছিল। এরপরে একাধিকবার গাড়িটি হাত বদল হয়। শেষে ভুয়ো নথি বানিয়ে বিক্রি করা হয় পুলওয়ামার তারিককে। কিন্তু গাড়ির আসল মালিক কে সেটা এখনো ধোঁয়াশাই রয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আজকের ভিডিওতে আমি লাইক করতে বলবো না, কারণ এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক ঘটনা। তবে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।